আমি 33rd দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। একটা নতুন রেসিপি বলা চলে, আবার নাও বলা চলে। কেউ হয়তো করেছেন, কেউ হয়তো করেননি। তা আমরা তো পনির নানাভাবেই করে থাকি, খেয়ে থাকি। এটা এক ধরনের করে দেখতে পারেন। দেখবেন যে খুবই সুস্বাদু হচ্ছে। অন্যান্য রান্নার সঙ্গে আপনি মধ্যাহ্নভোজেও করতে পারেন, আবার সান্ধ্যভোজ, আবার আপনার সকালের দিকে ব্রেকফাস্ট, যে কোনো সময় কিন্তু এটা ইউজ করতে পারবেন। তাই একবার দেখালে বা একবার করলে যদি সব দিনের প্রতিটি সময়ে কোনোভাবে খাওয়া যায়, যে কোনো সময় রান্না করে খাওয়া যায়, সেটাই ভালো, তাই না? অন্যান্য রান্নায় সাধারণ রান্না দেখালাম না, এটাও সাধারণই, তবে একটু আলাদা। ঠিক আছে, পনিরের তো নিজস্ব কোনো স্বাদ নেই, তাই তাকে যতটা সুন্দর করে তোলা যায় সেটাই হচ্ছে রান্নার কারিগরি আর কি। যাই হোক, তাহলে আমরা বেগুন তো সবাই আপনারা চেনেন। বেগুনকে এরকম লম্বা লম্বা করে কেটে এই দেখুন এরকম করে চাপা দিয়ে একটু ভাপিয়ে নেবেন। আমি আগে একটু বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলে, তো মোটামুটি আমার এটা বেশি কিন্তু করবেন না। এই দেখুন মোটামুটি ভেপে গেছে। ঠিক আছে, এবার এটা নাবিয়ে নিন। আচ্ছা, নাবিয়ে নিলেন তো? এইবার আপনি এই দেখুন, এবার আমি তেল দিচ্ছি। আচ্ছা, এই যে এবার কী করবো দেখাচ্ছি আমি। এবার দেখুন, এই যে আমি পনিরগুলোকে লম্বা লম্বা করে কুটে রেখেছি। যেহেতু বেগুনগুলো লম্বা লম্বা, তো পনিরগুলোতে একটু লম্বা লম্বা করে কুটে রেখেছি। এবং এটাকে কী করেছি বলুন তো, একটু কর্নফ্লাওয়ার দিয়ে নুন দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। ঠিক আছে, এই যে একটু লাল লাল করে ভাজবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, এই দেখুন এইভাবে আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার, হলুদ আর একটু নুন, বারবার তো বলছি যে আপনার কি বলবো, যে পনিরের না নিজস্ব কোনো কিন্তু স্বাদ নেই। ঠিক আছে, এবার এটাকে যতটা ভাবে বা যেভাবে এটাকে সুন্দর করে সবাইকে পরিবেশন করা যায় সেটার চেষ্টা আমাদের করতে হবে। তাহলে এটা একটুখানি লাল লাল করে ভাজা হোক, এই মিনিট খানেকের মধ্যে আমি ফিরে আসি। আচ্ছা বন্ধুরা, এই যে ঠিক এইভাবে একদম এরকম একটু বেশ লাল লাল করে কিন্তু এগুলো পনিরগুলো ভেজে নেবেন। আচ্ছা, আচ্ছা ভেজে নিয়েছি তো, এবার এটা বসানো থাক এদিকে। এবার আর একটা কাজ করতে হবে। এবার এই দেখুন এইখানে আমি কি করেছি দেখুন, দুভাগে রেখেছি। এক ভাগ বেগুনে মেশাবো আর এক ভাগ রান্নার জন্য দেবো। এখানে কি আছে, টক দই আছে, একটু নুন, সামান্য চিনি, একটু লঙ্কা, আর যারা যারা ঝাল খান না তারা কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, আর যারা ঝাল খান তারা লাল মির্চি দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আর হচ্ছে গিয়ে একটু জিরে, সামান্য একটু আদা, এগুলো দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে রেখেছি। আর এখানে আপনার ওই জিনিসই আছে, তার সঙ্গে একটু ক্যাপসিকাম আছে আর টমেটো পিউরি আছে। ঠিক আছে, একই জিনিস। এবার এটা আমি এই দেখুন বেগুনের মধ্যে মিক্সড করে দিচ্ছি। কেমন, এটা কিন্তু বেগুনের মধ্যে আলাদাভাবে মিক্সড করে দেওয়া হবে। ঠিক আছে, এবার রেখে এটা একটুখানি এর সঙ্গে মিশুক। এই যে আমি আগে একটু ভাপিয়ে নিলাম না, তার ফলে কি হলো, আপনাকে আলাদা করে কিন্তু আর বেগুনটা ভাজতে হবে না, ওর মধ্যেই সব ঢুকে যাবে। এবার আমরা এটাকে এখানে ঢেলে দিলাম। এবার এটাকে যেমন আমরা ভালো করে নেড়ে ছেড়ে গ্রেভি আকার করবো, এটা হতে থাক, একটু ভালো করে হয়ে যাক। মিনিট খানেকের মধ্যেই আমি আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, এটা কিছুই না, এই দেখুন
এটা কীরকম মাখা মাখা সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পনিরগুলো দিয়ে দেবো। কেমন, পনিরগুলো দিয়ে দিলাম। ততক্ষণ আমার ওটা বেগুনটা মধ্যে আমার মশলাটা কিন্তু ঢুকে গেছে। এটা একটু হতে থাক, তারপরে আমি এবার এই বেগুনগুলো দেখুন সুন্দরভাবে মিশে গেছে। এবার এগুলো এই উপর থেকে দিয়ে দেবো। এবার একটু সামান্য জল অ্যাড করতেই পারে। আচ্ছা, অ্যাড করে দিলেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এরকম খেয়েছেন কিনা জানি না, কমেন্ট করে জানাবেন। আর আমরা তো নানান রকমভাবেই পনির মশলা, শাহি পনির ইত্যাদি নানা রকম তো খাই, কিন্তু এইটা করে দেখবেন যে খুব দুর্দান্ত স্বাদের হয়। এবারে ভালোভাবে ফুটে গেলে আপনি ওপর দিয়ে একটু ঘি গরম মশলাটা দিতেই পারেন, অল্প একটু, যেমন যে খাবেন আর কি সেইভাবে একটু দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে একটু ঘি দেওয়া হয়ে গেল, আর একটু গরম মশলা দিয়ে দিলেন। আর সর্বোপরি আপনাকে একটু দেখুন, মানে হয়তো অনেকে খান না ধনে পাতাতে, বেশিরভাগ মানুষই ধনে পাতা খান, তো অতএব সবার কথা ভেবেই বলতে, যারা খান না তারা দেবেন না, আর যারা খান তারা কিন্তু অবশ্যই ওপর দিয়ে এই ধনে পাতাটা দেবেন। শুধু দেখবেন যে কত সুন্দর খেতে হয়। অন্যান্য খাবার ফেলে রেখেও দেখবেন এটা খেতে ইচ্ছে করছে। তাহলে বন্ধুরা, আপনাদের যে কোনো সময়, দিনের যে কোনো সময় আপনি কিন্তু এটা করে খেতে পারেন, নিজেরাও খেতে পারেন, অন্যকেও খাওয়াতে পারেন। দেখবেন যে সবাই খেয়ে কত সুন্দর বলবে। আপনাদের কথা ভেবেই আমি যেগুলো আপনাদের দেখাইনি নতুন, সেগুলো নতুন মানে আমি দেখাইনি, এখন নতুন বলবো না, নতুন হলে তো এই রেসিপি আমি বা কোথায় পেলাম, ঠিক আছে? তো এটা করে দেখবেন, যদি আপনাদের করা থাকে তো মিটেই গেল, আর যদি করা না থাকে তাহলে এইভাবে খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগে। পনিরের টেস্টও ফিরে যায়, মনে হয় যে কত সুন্দর একটা জিনিস খাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে, আবার দেখা হবে পরের ভিডিওতে। ঠাকুরের কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা যে যেখানে আছেন সেখানে থেকেই আপনারা আরও থেকে আরও হয়ে বর্ধিত হয়ে উঠুন, ঠাকুরের পথে চলুন। জয় গুরু।